আজকের গল্প ছোটলোক পরিবার। রাখি, তোমার বাবার কি আক্কেল জ্ঞান কিছুই নেই? মেয়ের বাড়ি আম কাঁঠাল লিচু পাঠাবে এক গাড়ি ভরে, তা না করে শুধু একটা ছোট্ট ভ্যানে মাত্র 3 রকমের ফল দিয়ে পাঠিয়েছে। এত অল্প ফল আমি আত্মীয় স্বজনদের বাড়িতেই পাঠাবো, নাকি এলাকার পাড়া প্রতিবেশীদের বাড়িতেই দেব? ছোটলোক ঘরে কাজ করলে যা হয় আর কি। বেয়াই বাড়ি শুধু কেউ ফল পাঠায়, সাথে দুধ কলার টাকাও পাঠায়। অন্তত আমাদের জন্য কিছু নতুন পোশাক পাঠাতে পারতো। অবশ্য নতুন পোশাক পাঠিয়েই বা কী হবে? যে নিম্নমানের পোশাক তোমার বাবা আমাদের জন্য কিনে পাঠায়, সেগুলো তো আমাদের রুমের ফ্লোর মোছা দিতেই কাজে লাগে। কেন মা, পহেলা বৈশাখে বাবা আপনার জন্য যে শাড়িটা কিনে পাঠিয়েছিল, সেটা তো এখন আপনি শরীরে জড়িয়েই রেখেছেন। আমার বাবা মধ্যবিত্ত পরিবারের মানুষ হলেও সে বোঝে কোথায় কত টাকা জিনিস কিনে পাঠাতে হবে। আপনাদের সম্মান রাখার জন্য যা যা করা দরকার, বাবা সেই কাজগুলো নিজ দায়িত্বেই করে করে না করার মতোই। আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে তোমাদের দেখিয়ে দিতাম মেয়ের বাড়ি কি কি পাঠাতে হয়, কিভাবে আদর আপ্যায়ন করতে হয়। অবশ্য তোমাদের মতো ছোট লোকদের এসব কথা শুনিয়ে বা দেখিয়ে কি হবে? চক্ষু লজ্জা যাদের নেই তারা এসব কথা হাজারবার শুনলেও কাজ হবে না। দেখতে হবে না আমরা কোন পরিবারে কাজ করেছি? ছোটলোক পরিবার বলে কথা। রাখি, কি হয়েছে? টেবিলে আমার ব্রেকফাস্ট না দিয়ে রুমে এসে বসে আছো যে? রুবেল, আমাকে কিছুদিনের জন্য বাবার বাড়ি রেখে আসবে? বাবা মাকে খুব দেখতে ইচ্ছে করছে। কিছুদিন আগেই না তুমি বাবার বাড়ি থেকে ঘুরে আসলে? আচ্ছা বলো তো, মা কিছু বলেছে? মাকে আমি কতদিন বুঝিয়েছি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে কোনো কথা না বলতে, তবুও মা আমার কথা শোনে না। এদিকে মায়ের কটু কথা, আবার ওদিকে তোমার মন খারাপ করে থাকা। আমি কি করব বলো? তোমার কিছু করতে হবে না। আচ্ছা বাদ দাও, টেবিলে আমি ব্রেকফাস্ট দিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে খেতে আসো। বৌমা, ব্রেকফাস্টে শুধু পরোটা আর ডিম ভাজি কেন? সবজি বা ডাল কিছু একটা করতে পারতে। তুমি জানো না আমি এক আইটেম দিয়ে খেতে পারি না। মাসিমণি, বৌদির কোনো দোষ নেই। বৌদি আমায় ডাল আর ডিম ভাজি করতে বলেছিল, কিন্তু আজ আমার শরীরটা ভালো লাগছিল না, তাই এত কিছু করতে পারিনি। কেন বৌমা, তুমি কি তোমার বাবার বাড়িতে রান্না করে খাওনি? যে কারণে শ্বশুরবাড়ি এসে শাশুড়ি মায়ের জন্য একবেলা ডাল রান্না করতে পারে না? নাকি তোমার বাবা তোমাদের মা মেয়ের জন্য বাড়িতে কাজের ঝি রেখে দিয়েছিল? যারা নিজেরাই বাড়ির ঝি, তারা কি করে বাড়িতে ঝি রাখবে? আচ্ছা মা, আপনি একটু বসেন, আমি আপনার জন্য একটা ভাজি বা সবজি করে দিচ্ছি। থাক থাক, এখন আর কাজ করে স্বামীকে দেখাতে হবে না আমি শ্বশুর শাশুড়ির জন্য কত কাজ করি। এই নে খোকা, শুধু ডিম ভাজি দিয়ে পরোটা খা। তোর বউয়ের হাত আবার খসে পড়বে আমাদের জন্য রান্না করলে। মা, তুমি রাখির সাথে সব সময় তিক্ত স্বরে কথা বলো কেন? রাখিকে তুমি মেয়ের চোখে দেখতে পারো না? আমার ছেলেটাকেও এই মেয়ে এখন কেড়ে নেবে। যে ছেলে আমার সাথে কখনো উঁচু গলায় কথা বলেনি, আজ সে বউয়ের জন্য মায়ের সাথে উঁচু গলায় কথা বলছে। থাক, তুই তোর বউকে নিয়ে, আমি এখনই বাবার বাড়ি চলে যাচ্ছি। মা, আমি আপনার ছেলের হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি রাগ না করে খান। আর কখনো আপনার ছেলে আমার জন্য আপনার সাথে উঁচু গলায় কথা বলবে না। রুবেল, বৌমার এই কথা মনে রাখিস কিন্তু। রাখি, তুমি আবার মায়ের কাছে ক্ষমা চাইলে কেন? কারণ আমি চাই না মা আমার জন্য এই সংসার ছেড়ে যায়। মায়ের কত কথাই তো আমি হজম করলাম, আর এই কথাগুলো না হয় হজম করে নেব। তবে এমন না আমার শ্বশুরবাড়ির লোকেরা উচ্চবিত্ত পরিবারের, সেজন্য শাশুড়ি মা আমায় এত কথা শোনায়। রুবেল, সোহেল ওরা দুই ভাই ভালো চাকরি করে, আর আমার শ্বশুর ছোটোখাটো একটা বিজনেস চালায়। বাড়ির কাজের জন্য পার্মানেন্টলি একটা লোক রাখা আছে। সংসারটা চলে সচ্ছলভাবে, এই আর কি। এতে আমার শাশুড়ি মা আমায় নানান কথা শোনায়। এখনও আমার মনে আছে, আমার বিয়ের 1 মাস পরেই আমার বাবা যখন আমার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিল, তখন খাবার টেবিলে বসে বাবা যখন আমার শাশুড়ি মাকে বলেছিল, বেয়ান, আপনার চরণধুলি এই গরিবের বাড়িতে কবে পড়বে, তখন মা আমার বাবাকে কটাক্ষ করে বলেছিল,
মাত্র 200 বরযাত্রী পাঠিয়েছিলাম আমার ছেলের বিয়েতে, তাদেরই ঠিকভাবে আপ্যায়ন করতে পারেন নাই। আর আমার মতো মানুষকে আপ্যায়ন করার অ্যাবিলিটি আপনার আছে? আমার বাড়িতে এসে যা যা খেয়ে যাচ্ছেন সেগুলো যদি সুদে আসলে আমায় খাওয়াতে পারেন, সেদিনই এই হাতির পা আপনাদের মতো ছোটলোক পরিবারে পড়বে। তখন আমি দেখেছিলাম বাবার হাসি মুখটা মলিন হয়ে যেতে। বাবা খাবার মুখে দিলেও খাবারগুলো বাবার গলা দিয়ে নামছিল না। এরপর থেকে বাবার আমার শ্বশুর বাড়িতে আসেনি, সাথে মাকেও কখনো পাঠায়নি। অথচ আজ আমার বিয়ে 2 বছর পার হয়ে গিয়েছে, আর শাশুড়ির মাও বাবাকে আর কল দিয়ে এখানে আসতে বলেনি। আমার দেবর সোহেলের বিয়ে ঠিক হয়েছে, প্রায় সব বাড়িতেই বিয়ের কার্ড পাঠানো হয়েছে, কিন্তু আমার বাবার বাড়িতে এখনও কোনো বিয়ের কার্ড যায়নি, হয়তো আর যাবেও না। হাজার হলো ছোটলোক পরিবার কি আর বড়লোক পরিবারের ছেলের বিয়ের নেমন্তন্ন পাবে? আর আমিও চাই না বাবা মা এখানে এসে আবার অপমানিত হোক। রুবেলকেও আমি না করে দিয়েছি, এই নিয়ে যেন আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা না বলে। রোজ রোজ বাবা মার সাথে ফোনে কথা বলি, ওদের দেখতে ইচ্ছে হলে যখন তখন বাবার বাড়ি চলে যাই, এটাই আমার জন্য যথেষ্ট। দেখতে দেখতে দেবরের বিয়ের ডেট চলে আসলো। পুরো বাড়ি আত্মীয় স্বজনে ভরে গিয়েছে, শুধু আমার বাবার বাড়ি থেকেই কেউ আসেনি। এই নিয়ে সবাই আমাকে জিজ্ঞেসও করছে, কী গো বৌমা, তোমার বাবা মাকে দেখছি না যে? আমাকেও বাবার অসুস্থতার মিথ্যে কথা বলতে হলো। দেবরের বিয়েটা ভালোভাবে হয়ে গেল। নতুন বউ নিয়ে আমরা বাড়ি আসলাম। দেবরের বউ অনেক সুন্দরী, লাভ ম্যারেজ বলে কথা, আবার ছোট যা উচ্চবিত্ত পরিবারের মেয়ে, তাই রিসেপশনের আয়োজন অনেক বড় করেই করা হলো। কিন্তু রিসেপশনের দিন ছোট জায়ের বাবার বাড়ি থেকে যেসব লোকজন এসেছিল, তারা লাঞ্চ করতে বসেই একরকম তুলকালাম বাঁচিয়ে দিল। আমরা নাকি খুব নিম্নমানের কমন খাবারগুলো খাবারের মেনুতে রেখেছি, এসব তাদের সাথে যায় না, এমনকি তারা ওসব খাবার খেতেও পারছে না। বিয়ে বাড়িতে এই নিয়ে হট্টগোল লেগে গেল। রুবেলা শ্বশুরমশাই তাদের অনেক কষ্টে ম্যানেজ করলো। এক পর্যায়ে দামি রেস্টুরেন্ট থেকে তাদের জন্য খাবার অর্ডার করা হলো। এতে ছোট জাও দেখি অনেকটা রেগে গিয়েছে, কিন্তু ছোট জায়ের পরিবারের লোকেদের জন্য আমাদের পক্ষ থেকে প্রণামীর যে কাপড়গুলো পাঠানো হয়েছিল, সেই কাপড়গুলোই ছোট জায়ের বাবা এসে পরের দিনই ফেরত দিয়ে গেল, কারণ এসব কাপড় ওনাদের সাথে যায় না। এসব কাপড় পরে ছোটলোক পরিবারের লোকেরা। আমার শ্বশুর শাশুড়িকে তাওই মশাই হাতে লাখখানেক টাকাও দিয়ে গেল, যে দামি ব্র্যান্ডের পোশাক ওই টাকা দিয়ে আমরা ওনাদের কিনে দেই। শাশুড়ি মাকে দেখলাম আমার দিকে শুধু আর চোখে তাকাচ্ছে। এরপর থেকে শাশুড়ি মা আমায় আর কখনোই ছোটলোক পরিবারের মেয়ে বলে খোঁটা দেয়নি, এমনকি আমার বাবা মাকে নিয়েও আর কোনো কটু কথা বলেনি। বরং বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবার আগে নেমন্তন্ন করে আমার বাবা মাকে। আমাকে এখন মেয়ের মতোই স্নেহ করে। আর ছোট যা বেশিরভাগ সময়ই বাবার বাড়ি থাকে, কারণ ছোট জায়ের নাকি আমাদের মতো ছোট লোকদের সাথে একসাথে থাকতে ইচ্ছে করে না। আমার সাধের অনুষ্ঠানের জন্য আমার বাবা মা এসেছে। আমার শাশুড়ি মা ওদের নিজ হাতে খাওয়াচ্ছে দেখেই আমার চোখের কোণে জল জমে গেল। রুবেলও দেখি আজ খুব খুশি। এবারও বাবা আমার শাশুড়ি মাকে বলল, বেয়ান, কবে তাহলে আমার বাড়িতে বেড়াতে যাবেন? নাতি নাতনি হলে সেই মিষ্টি দেওয়ার জন্য খুব শীঘ্রই আপনাদের বাড়িতে যাব, রেডি থাকবেন কিন্তু। তবে এখন আর শাশুড়ি মা বাবাকে কোনো জিনিসই আমার শ্বশুর বাড়িতে পাঠাতে দেয় না, কারণ শাশুড়ি মা এখন আমায় বলে তারা যে তাদের একমাত্র মেয়েকে আমাদের বাড়িতে পাঠিয়েছে তাই অনেক, আর কিছু লাগবে না। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।